মা, ফ্রিজে কি মাছের মাথা আছে, বড় মাছের মাথা? আচ্ছা, হ্যাঁ আছে তো। তাহলে ওই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করো তো, ডাল দিয়ে না। তুমি যে করো আলু দিয়ে, চাল দিয়ে, ওভাবে। তবে তুই যেটা খেতে চাচ্ছিস সেটাই তো বুড়িঘণ্ট। বুড়িঘণ্ট হচ্ছে চাল দিয়েই হয়। ঠিক আছে, করে দিচ্ছি। প্রথমে মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখতে হবে হাতের সাহায্যে। মাছগুলো আমি এপিট এপিট করে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর আমি এই মুড়িঘণ্টটা করতে আলু ব্যবহার করব। আলুগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এবার তেলের ভিতর মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেব, একটু কড়া করেই ভেজে নেব। আর এখানে চালটা লাগবে খুবই কম, আমি প্রায় 2 চামচের মতো চাল নিয়েছি। এবার তেলের ভিতর তেজপাতা, শুকনো মরিচ, জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে চাল দিয়ে নেব। চাল দিয়েও আবার এটার সাথে একইভাবে ভাজা ভাজা করে আদা বাটা, কাঁচামরিচ কুচি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। তারপর এলাচ দারচিনি দেব। এটা যতটাই ভাজা ভাজা হবে এটা ততটাই সুন্দর হবে। আমার ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো, একটু মাখা মাখা গ্রেভির জন্য ঝোল দিলাম। ঝোলটা ফুটে আসলে মাছের মাথাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে, মানে প্রায় হয়েই গেছে আমার ঘন্টটা। এবার চাইলে আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন। এখানে আমি জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে আমাদের মুড়ি ঘন্ট। আপনারা চাইলে এখানে ধনেপাতা ইউজ করতে পারেন, আর না চাইলে স্কিপ করবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। দেখতো বাবু খেয়ে। মা, অনেক মজা হয়েছে, অনেক মজা।